খালেক সাহেবকে এবং তার ওয়াইফকে জীবিত নাকি কবর দিবে, এরকম একটা মেসেজ আমরা পাইছিলাম। জিন্দা দেহে মরার বসন, এটা আমাদেরকে দেখলে একজন মানুষ কিন্তু বুঝতেন আমরা মরা লোক। এক কথায় বাবা, এই জানাজা বলছে না, জানাজা আমরা জিন্দা থাকতেই জানাজা। হ্যাঁ, গুরু বাক্যের উপর থাকতে হবে। আমরা একটা মাটিতে ঢোকা দিতে পারবো না, একটা গাছের ডাল ভাঙতে পারবো না, মানে পৃথিবীর কোনো কর্মই আমরা করতে পারবো না। আমরা কারোর সাথে চাইনি ঝগড়া করতে, কারোর সাথে কারো নিন্দা করতে যাইনি, কারো হিংসা করতে যাইনি। আমরা কারোর সাথে না, নামাজ রোজা হজ কলেমা প্রত্যেকটা মানুষের জন্য কর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের যে একটা নিয়ম কানুন পরিগান জগতে, সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে সঙ্গ করছি। আমাদের যে নিয়ম, 5 জন খেলাফতধারী সাধু আমাদের আছে, তাদেরকে দিই হয়তো 1 ঘড়া পানি দিই, তাও হয়তো তার গায়ে ছিটি দিই, হয়তো তাকে গোসল টোসল করি, আমরা এই পোশাকটা ওর গায়ে পরিয়ে দিই। গোসল গোসল করাই তো, কালেমা টালেমা পাট টাট করাই তো আমাদের পোশাক করাইছে। কিন্তু যেটা বলতে যে জিন্দা মানুষ কবর দিবে, মানুষ বাঁচে, কবর দিলে কিভাবে বাঁচবে? দেশের লোক দিবে, আমাকে কবর দিবে, আমার বেটা কবর দিবে, আমাকে আমার ভাই কবর দিতে দিবে, এটি আমার ভাই, আমার বেটা বোন সব আছে, কবর দিতে দিবে আমাকে? কবর তো দিতে দিবে না, ইসলামের বিরুদ্ধে। কবর দিলে কি বাঁচবে? এটাই তো মেন, বাঁচবে না তো। এই যে লিবাসটা পরাইনি হইলো, এটাই দরবেশি সার্টিফিকেট। যে পোশাকটা আগে আমার গায়ে ছিল, ও পোশাকে আমার গরু চড়াই নিয়েছিল, ছাগল চড়াই নিয়েছিল, তাই আমাকে পাক না পাক এটি পূর্ণ পবিত্র ভাবে গোসল আদি করাই আমাকে এই পোশাক করা যায়। না না, মাঠ কাপ দেখি কবর দিতে কোন বিষয়? না না, আমরা এদিকে শুধু কি জান ওটা কবরটা যেটা ঠিক না, এই কথা ঠিক আছে। কথা কি বুঝতে পারছেন? ওটা ওজনটা বুঝতে পারছেন? আপনারা এর মধ্যে অনুষ্ঠান করতেছেন কি কাউকে মানে কাক গোসল করা পরে ঠিক না, যেভাবে চলার কথা সেভাবে তবে চলবে। সকাল 10টা 10:30টার দিকে এরকম একটা তথ্য বা এরকম একটা মেসেজ আমাদের কাছে আসে যে এই জায়গাটার নামটা আমি এখন সেটা বলতে চাই। এই জায়গাটাতে আপনার একজন কে মানে জীবিত, মানে খালেক সাহেবের এখানে আশ্রম আছে, এরকম একজনকে, খালেক সাহেবকে এবং তার ওয়াইফকে জীবিত নাকি কবর দিবে, এরকম একটা মেসেজ আমরা পাইছিলাম। কিন্তু বাস্তবে এখানে আমরা এসেছি, এরকম কোনো কিছু পাইনি যে জীবিত কবর দেওয়ার বিষয়। তারা লালন সাইজির সম্ভবত ভক্তবৃন্দ, সাধুবৃন্দ, তারা এখানে খালেক সাহেব যিনি আছেন তাদের কাছ থেকে যেটা জানলাম সেটা হলো যে তাকে সাধুর পোশাক পরানো হয়েছে এবং তিনি সৎ পথে চলবেন, সৎ পথে মানুষকে নিয়ে আসার চেষ্টা করবেন, এই ধরনের বিষয়। ওনাকে একটা পীর মুরিদের যে একটা সম্পর্ক বায়াত হয়, এই টাইপের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হইলো। আসলে এই জীবিত কবর দেওয়ার বিষয় বা কাফনের কাপড় পরানোর বিষয়, এরকম কোনো বিষয় আমাদের পরিলক্ষিত হয়নি।